আসসালামু আলাইকুম, আমি আশাদ আছি আপনাদের সাথে। গত ভিডিওতে আমরা কলাম ডিটেইলিং করছিলাম, অর্থাৎ একটা কলামে কতটুকু রড লাগে সেই জিনিসটা আমরা ক্যালকুলেশন করে বাইর করছিলাম। আজকে আমরা বিম ডিটেইলিং করব, অর্থাৎ একটা বিমে কতটুকু রড লাগে সেই জিনিসটা আমরা ক্যালকুলেশন করে বাইর করব। হ্যাঁ, তো আমরা শুরুতে জেনে নেই যে একটা বিমে কয় ধরনের রড থাকে। কয় ধরনের কি থাকে ভাই? রড থাকে। একটা বিমের সাধারণত তিন ধরনের রড থাকে বা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট, একটা হচ্ছে শেয়ার রিইনফোর্সমেন্ট, আরেকটা কি ভাই? টরশনাল রিইনফোর্সমেন্ট। আমরা একটা বিমে তিন ধরনের এই রড আমরা ব্যবহার করে থাকি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যখন বিমে রড দেই তখন কি করে থাকি ভাই? একবারেই প্রথম গ্রিড থেকে ধরেন যে এই গ্রিডে আমি কি বিমে রড দিব, আমরা কি করে থাকি এ গ্রিড থেকে এ গ্রিড সম্পূর্ণটা রড আমরা বিছাই দেই। এখানে যে কয়টা রড দেই এখানেও দেই এখানেও দেই, ঠিক আছে ভাই? কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে কি হয়, এক এক সেকশনে এক এক ধরনের কি হয় ভাই? মান বাইরে হয়। কিন্তু আমাদের একটা রডের দৈর্ঘ্য কত? একটা রডের দৈর্ঘ্য হচ্ছে আপনার 39.5 ফিট, ঠিক আছে না? সেই কারণে আমাদের কি করতে হবে ভাই? এখানে যে ম্যাক্সিমাম যে মানটা আছে, হ্যাঁ, এখানে যে ম্যাক্সিমাম যে মানটা আছে, ম্যাক্সিমাম মানটা নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে, যাতে এই ম্যাক্সিমাম মান দিয়েই কি করতে পারি ভাই? আমরা এই পুরো গ্রেডেই সেই রডটা আমরা বিছাইতে পারি, ঠিক আছে? তো এখানে দেখে নেই যে আমাদের ম্যাক্সিমাম কোন মান। তো এখানে দেখে নেই, তো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে মিডিলে। হ্যাঁ, এটা নিয়েই হচ্ছে আমরা ক্যালকুলেশন করি। এখানে যা রড বাইর হবে আমরা পুরোটাতেই সেই রডটাই আমরা দিয়ে দিব। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের টপে, প্রথমে টপ নিয়ে আলোচনা করি। হ্যাঁ, প্রথমে টপে আমাদের কত আছে? 1.1629। এখানে কত হচ্ছে? 0.35 টু 1.1505। এখন প্রথমে কি করব? এটা ক্যালকুলেশন করার আগে একটা বিমের সেকশন আর্ট করে নেই বুঝার স্বার্থে। বুঝতে পারছেন ভাই? বুঝার স্বার্থে একটা বিমের সেকশন আর্ট করে নিলাম। আমরা কি করে থাকি ভাই? বিমকে দুইটা সেকশনে ভাগ করে থাকি। একটা হচ্ছে পজিটিভ সেকশন, একটা হচ্ছে নেগেটিভ সেকশন। এগুলো আমরা যারা এসএফডি বিএমডি করছে আমরা জানি, এসবে আর যাচ্ছি না। তো আমাদের নেগেটিভে কত মান আসছে ভাই? নেগেটিভ সেকশনে 1.1629। আর মিড সেকশনে আমার কত আসছে? 0.3552। 0.3552। আর একটা মান কত আসছে? 1.1505। 1.1505 এবং বটমে সেম। আগে আমি কি করি ভাই? টপেরটা ক্যালকুলেশন করলে বটমেরটা আপনারা অটোমেটিক পেয়ে যাবেন, ঠিক আছে? তো ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, তো টপেরটাই আলোচনা করি। হ্যাঁ, তো আমরা কি করে থাকি ভাই? বিভিন্ন তিন ধরনের রড ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে কি করে থাকি ভাই? ফ্লেক্সারাল রড, আর একটা হচ্ছে শেয়ার রিইনফোর্সমেন্ট, টরশনাল রিইনফোর্সমেন্ট। শেয়ার রিইনফোর্সমেন্ট তো আমরা সকলেই জানি, সেটা হচ্ছে স্টিরাপ বা চুরি, যাকে এক মিস্ত্রিরা বলে থাকে খাঁটি বাংলা ভাষা। হ্যাঁ, আর টরশনাল রিইনফোর্সমেন্ট আমরা তিনটা জোনে ভাগ করে দেই। সেটা একটু দেখি যে এখানে টরশন কত আসছে। টরশনের মান টরশন রিইনফোর্সমেন্ট তারপরে ওকে টরশন। এখানে আমরা ম্যাক্সিমামটা নিব। হ্যাঁ, ম্যাক্সিমাম কত আছে এখানে দেখেন? 0.5851। যেহেতু আমি কি বললাম, টরশনের যা মানটা পাবো এটা কি করব? তিন ভাগে ভাগ করে দিব। কারণ টরশন রিইনফোর্সমেন্ট আমরা তিনটা জোনে আমরা দিয়ে থাকি। 0.5851 কত আসছে? 0.5851 ভাগ হচ্ছে 2, তাহলে মান কত পাইছি? 0.29। হ্যাঁ,
0.29 দিয়ে দেই, প্রত্যেকটার সাথে 0.29 যোগ করে দিব, 0.29 যোগ করে দিব, বুঝতে পারছেন ভাই? প্রত্যেকটার সাথেই 0.29 যোগ করে দিব। এটাকে আমরা এক্সেলেও ক্যালকুলেশন করতে পারি, এক্সেল শিটও আমার আছে। হ্যাঁ, এই যে শুধু ওই ইঞ্চি স্কয়ারটা দিয়ে দেব, সব কয়টা রড লাগবে না লাগবে সব এখানে কি বাইর হয়ে যাবে। আমি আপনাদের বোঝানোর স্বার্থে কি করতেছি ভাই, হ্যান্ড ক্যালকুলেশন করে বুঝাচ্ছি, বুঝতে পারছেন ভাই? তো 0 পয়েন্ট যোগ হচ্ছে 0.29, পয়েন্ট হচ্ছে 29, এটা যোগ করে দেব। যোগ করে দেখি যে কত কত মান পাচ্ছি। হ্যাঁ, তো এখানে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে পাই কত ভাই, 1.629 যোগ 0.29। তো ক্যালকুলেশন করে কত পাইলাম, 1.191। তো এখানে ক্যালকুলেশন করি যে 0.3552 যোগ হচ্ছে 0.29, ক্যালকুলেশন করে কত পাচ্ছি, 0.81। এটাই কিন্তু আমাদের এক্সাক্ট মান, বুঝতে পারছেন? আর এখানে ক্যালকুলেশন করে কত পাই, 1.1505 যোগ হচ্ছে 0.29, ক্যালকুলেশন করে কত পাচ্ছি, 1.44। এখন দেখি যে আমাদের এখানে রড কয়টা লাগবে, বুঝতে পারছেন? আমরা এটা ক্যালকুলেশন করে কত পাইলাম ভাই, 0.81। আমরা যদি এখানে 20 মিলিমিটার যদি রড ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে দেখি কয়টা রড ব্যবহার করতে পারছি। একটা রডের ডায়া কত ভাই, 20 মিলিমিটারের এরিয়া হচ্ছে 0.48 ইন্টু হচ্ছে, আমরা যদি দুইটা রড ব্যবহার করি সেক্ষেত্রে কয়টা রড পাচ্ছি ভাই, 0.96। আর আমাদের এখানে আসছে কত ভাই, পয়েন্ট হচ্ছে 81। অর্থাৎ এখানে আমরা কি করতে পারি ভাই, দুইটা 20 মিলিমিটার রড আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা যেটাকে বলি মেইন বার কি করতে পারি ভাই, দুইটা 20 মিলিমিটার ডায়ার রড আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আসি, এখানে আমরা কত পাইছি, 1.191। এখন এখানে দেখি যে 1.191 মাইনাস হচ্ছে আমরা কত ব্যবহার করে ফেলছি, 0.81 মাইনাস হচ্ছে 0.81, আর আমাদের থাকতেছে কত, 0.381, আর আমাদের বাকি থাকতেছে। এখানে আমরা একটা 16 মিলিমিটার রডের এরিয়া কত ভাই, 0.31, অর্থাৎ এখানে আমরা একটা এক্সট্রা টপ ব্যবহার করতে পারতেছি। এখানে কি করতে পারতেছি ভাই, একটা এক্সট্রা টপ আমরা ব্যবহার করতে পারতেছি, 16 মিলিমিটারের একটা এক্সট্রা টপ আমরা ব্যবহার করতে পারতেছি। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? আমরা ক্যালকুলেশন করে পাইলাম যে টপে কি লাগতেছে, মেইন বার দুইটা লাগতেছে, আর আমাদের এই যে এই সেকশনে আমাদের মান কত আসছে, টোটাল 1.191। আমরা ব্যবহার করে ফেলছি কত, 0.81। 1.19 থেকে 0.81 যদি আমরা বিয়োগ করে থাকি, সেক্ষেত্রে পয়েন্ট কত বাইর হচ্ছিল ভাই, পয়েন্ট হচ্ছে 381। হ্যাঁ, আমরা একটা 16 মিলিমিটার রডের এরিয়া কত ভাই, 0.31, অর্থাৎ এখানে একটা এক্সট্রা টপ আমরা ব্যবহার করতে পারতেছি। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? আর এখানে দেখি এখানে কয়টা এক্সট্রা টপ ব্যবহার করতে পারবো, এখানে করছে কি 1.44 মাইনাস 0.81, এখানে কত, 0.63। তাহলে এখানে কয়টা রড ব্যবহার করতে পারতেছি ভাই, এখানে পয়েন্ট হচ্ছে 31 গুণন 2, এখানে দুইটা এক্সট্রা টপ আমরা ব্যবহার করতে পারতেছি। ঠিক আছে, এখানে দুইটা আমরা এক্সট্রা টপ কি করতে পারতেছি ভাই, ব্যবহার করতে পারতেছি। আমার কথা কি ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন? এইভাবে আমরা কি করব ভাই, বিম ডিটেইলিং করব। অর্থাৎ আর আমি একটা কথা বলে দেই, আপনারা প্রত্যেকটা ফ্লোর অনুযায়ী, প্রত্যেক ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর,
প্রত্যেকটা ফ্লোর অনুযায়ী আপনারা কি করবেন ভাই, ক্যালকুলেশন করে রডের সংখ্যা বাড়ি করবেন, কারণ প্রত্যেকটা ফ্লোরের লোডের কি ভিন্নতা আছে। ঠিক আছে ভাই, আপনার গ্রাউন্ড ফ্লোরে বিমে বেশি রড লাগবে, ফার্স্ট ফ্লোরে কম লাগবে, তারপরে হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরে কম লাগবে। এই কারণে আপনাদের উচিত কি ভাই, প্রত্যেকটা ফ্লোরেই আপনাদের কি এই যে ক্যালকুলেশন করে রডের সংখ্যা বাড়ি করা। ওকে ভাই, আসসালামু আলাইকুম।